ভঙ্গ করে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত করলে খেয়ানত করে। কোন একটা জিনিস মসজিদের বা কোনো দিন একটা ভালো জিনিস রাখতে দিবেন, ওটা খায়া শেষ হয় গোছানো করে দেওয়া যায়। এমন লোক মনে হয় নাই? মুনাফিকের খাসলত কয়টা বলেন দেখি? তিনটা বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন। বিশ্বনবী সহিহ বুখারীর মধ্যে হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের খাসলত হলো তিনটা। এক নম্বর খাসলত হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কোন একটা জিজ্ঞেস করলে খালি মিথ্যা কথা, সত্য চাইতে মিথ্যাই বেশি। দুই নাম্বার হলো আমানতের খেয়ানত করে। কোন একটা জিনিস আমানত রাখে দিলে সে খেয়ানত, তার মানে কি একটা জিনিস রাখলেন সে খরচ করে শেষ, গোছানো করে শেষ, মানে পাই টু পাই হিসাব পাবেন না। এটা হলো কার খাসলত? মুনাফিকের খাসলত। আমানতে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, মানুষকে এটা দিতে চায় ওইটা দিতে চায়, মসজিদের মধ্যে এটা দান দিতে চায় ওইটা দিতে চায়, তারপর ওয়াদা করে সাথে সাথে ভঙ্গ করে ফেলায়, আর দেয় না, কোনো খোঁজ খবরে নাই, বাড়ি চালান দেওয়া পাওয়া যায় না। এমন লোক মনে হয় নাই? ওটা কি বলে? ওটা মুনাফিক বলে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন এটা মুনাফিক। মুনাফিকের খাসলত হলো তিনটা। এক নাম্বার হলো তারা কথায় কথায় মানুষের সাথে মিথ্যা কথা বলে, ইমানদারের সাথেও মিথ্যা কথা বলে, ইমানদারের সাথেও মিথ্যা কথা বলে, মানে পোষা তো পোষাই। একটা কাঁঠাল যখন পোষা শুরু করে দিয়ে দেয়, ভালো কাঁঠাল থাকলে ওটা কি ওই ভালোটাকেও কি করে দেয়, খারাপ যেটা খারাপই কাজ করে। যারা মুনাফিকের খাসলত আছে তারা ভালো মানুষের সাথেও বেঈমানি করে, মিথ্যা কথা বলে, এবং খারাপ মানুষের সাথেও মিথ্যা কথা বলে, ওর সাথে কোনো শান্তি পাবেন না। তারা আমানতকে খেয়ানত করে, ওয়াদা করলে সাথে সাথে তারা ভঙ্গ করে ফেলায়। আর এই মুনাফিক কি করে? মুনাফিকরা এই আল্লাহ পাক বলতেছেন এই মুনাফিকরা আমার আল্লাহকে ধোঁকা দেয়, বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিকরা কি করে? এই মুনাফিকগণ আল্লাহকে ধোঁকা দেয়, এই কথা আল্লাহ কোরআনের সূরা নিসার 142 নম্বর আয়াতে বলতেছেন। দলিল নিয়ে যান 142 নম্বর সূরা নিসার 142 নম্বর আয়াত বার করবেন। আল্লাহ পাক ওখানে কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহু আকবার। এটা কি কোরআনের বাইরে আয়াত নাকি? হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ ইখাদিউনাল্লাহ, আমার আল্লাহকে তারা ধোঁকা দেয়, বলেন না নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে ধোঁকা দেয়, তার মানে কি মুনাফিকগণ আল্লাহকে ধোঁকা দেয়, তার মানে কি তারা ইমানদারকে ধোঁকা দিতে যায়, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ইমানদারকে আল্লাহ যে কত যে ভালোবাসে, মুমিনদারকে আল্লাহ যে কত ভালোবাসে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ তাআলা এত পরিমাণে ইমানদারকে ভালোবাসে যার কারণে আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দুনিয়ার মধ্যে ছিটা ছিটা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কখনো কখনো মাঝে মাঝে আল্লাহ তাআলা গজব দেন বান্দাদেরকে, বান্দার খাসলতের কারণে। হাগা হাগা আল্লাহ বান্দারা মানুষকে দোষায়, প্রচন্ড বৃষ্টি দিয়ে দেন, আবার প্রচন্ড এত পরিমাণের খরা রদ দিয়ে দেন। কেন দিয়ে দেন? আল্লাহ তাআলা নারাজ হওয়ার কারণে দেন। কিছু মানুষের খাসলতের কারণে দেন, মুনাফিকের কারণে দেন। একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে যখন দ্বন্দ্ব লাগে, কাটা ছুটাছুটি করে, তখন আল্লাহ লাগান্বিত হন। হে মানুষ, তোমরা কি নিয়ে দ্বন্দ্ব করো? সম্পদ নিয়ে দ্বন্দ্ব করো, সেই সম্পদ আমি আল্লাহ পাক দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। যতটুকু পরিমাণে রিজিক সম্পদ তোমাদেরকে দিয়েছি, ততটুকু পরিমাণে রিজিক সম্পদ তুমি খাইতে পাবা, এর বেশি খাইতে। সব জায়গায় খালি মুনাফিকি আছে না নাই? মানুষের মুনাফিকি। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ ইখাদিউনাল্লাহ, তারা আমার আল্লাহকে ধোঁকা দেয়। পরে আল্লাহ পাক বলতেছেন না, তারপরে কি ওয়া ইযা খাদিউহুম ওয়া হুয়া খাদিউহুম, আমার আল্লাহকে ধোঁকা দেয় না তারা, বরঞ্চ তারাই ধোঁকার মধ্যে নিজে নিজে পড়ে যায়, গ্রেফতার হয়ে যায়, বলেন না নাউজুবিল্লাহ। তার মানে কি আগুনের সাথে আপনি যুদ্ধ করতে পারবেন নাকি? পারবেন যুদ্ধ করতে? আগুনের মধ্যে যখন আপনি যাবেন, পাল্টা আগুন আপনাকে ধাওয়া করবে, তার মানে কি আল্লাহকে ধোঁকা দিতে আপনি নিজে ধোঁকার মধ্যে পড়ে যাবেন, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তো ওই কথা বলতেছেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, বরঞ্চ তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেই নিজেরা গ্রেফতার হয়ে যায় ধোঁকার মধ্যে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহকে ধোঁকা দেওয়ার কারণে তার মানে কি আপনার জীবনের আমল সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো টেরই পান না। কেমন কেমন করে আল্লাহ আপনার বরকত কেড়ে নিচ্ছে, আপনি তো টেরই পান না, ঠিক কিনা বলেন? মানুষের
চিন্তায় করে 10,000 টাকা মারে দিলেন, এমন একটা রোগ আল্লাহ দিয়ে দিল, তার মধ্যে 20,000 টাকা আপনার জরিমানা। তার মানে কি আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকগণ, ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, বরঞ্চ আল্লাহকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরা গ্রেফতার হয়ে যায় ধোঁকার মধ্যে, বলেন না নাউজুবিল্লাহ। তার মানে কি মুনাফিকরা যারা চলে, মুনাফিক কাদেরকে বলে বলেন দেখি? অন্তরে একটা মুখে আরেকটা, এদেরকে কি বলে? মুনাফিক বলে। মুনাফিক ওদেরকে বলা হয় অন্তরে একরকম, মুখে আরেক রকম। অমুক জায়গায় এটা দান করবো, অন্তরে বলে না, খালি মুখে মুখে বলে, কিন্তু ভিতরে দেয় না। আরে মুনাফিকরাই আল্লাহ রাসূলকে বেশি কষ্ট, আরে মুনাফিকরা সবচেয়ে নিম্ন জাহান্নামের মধ্যে যাবে। মুনাফিকরা কি করে? ওয়াদা করে ভঙ্গ করে, মসজিদের মধ্যে অনেক কিছু দিতে চায় কিন্তু দেয় না, মানুষকে এটা দিতে চায় ভালো উন্নয়নের কল্পনার জন্য, অনেক কিছু দান করতে চায় কিন্তু দেয় না। আর মুনাফিকদের খাসরত কেমন হবে? আল্লাহ পাক ওইটাই বলতেছেন, ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। ইরাউনান নাসা, মুনাফিকরা ওই সমস্ত লোকরা, তারা মানুষকে দেখাবার জন্য মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসে। আল্লাহ ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা, তারা অল্প ছাড়া বেশি আল্লাহ ডাকেই না। মুনাফিকের খাসরত কেমন আপনি রেকর্ড করে নিয়ে যান। তারা মসজিদে ঠিকই নামাজ পড়ার জন্য আসে, কিন্তু বেশি পরিমাণে নামাজ পড়ে না, খালি ফরজ পড়ে দৌড়ায়। মুনাফিকের খাসলত। মুনাফিকের খাসলত হলো খালি মসজিদে খালি দেখাবার জন্য খালি আসে, সপ্তাহে একবার আসে, তাও দেখাবার জন্য আসে, ঠিক মতো নামাজও পড়ে না, খালি ইমাম সাহেব মোনাজাত করতে না করতে পালান, এমন নামাজই মনে হয় নাই। আল্লাহ পাক বলেছেন ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। ইরাউনান নাসা, তারা মানুষকে দেখাবার জন্য কেবলমাত্র মসজিদে আসে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, তারা জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, ইল্লা ক্বালিলা, অল্প ছাড়া। খালি দুনিয়ার মধ্যে খালি ধান্দা, খালি দুনিয়ার এই কাজ, খালি ধান্দা উল্লেখ জিকির করে, কিন্তু আল্লাহর নাম বেশি স্মরণ করে না। অত আল্লাহর নাম স্মরণ করে কি হবে? কি মরে গেলে তো শেষ। এমন বাটপার মার্কা লোক নাই। আল্লাহ ওই কথা বলেন, ওয়াইজা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এই মুনাফিকগণ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, অলসতার সহিত দাঁড়ায়, মানে হাতও চলেই না, মানে ব্যাটারি চার্জ নাই। আর এমনি যখন মানুষের সাথে দ্বন্দ্ব করে, ঝগড়াঝাটি করে, তখন তার স্পিড বেড়ে 42, এমন পরিমাণে স্পিড, আরে বাড়ে, স্পিডের শেষ নেই। আর যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ পাক ওই কথা বলতেন, ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। ওয়া মানে এবং, ইযা মানে যখন, ক্বামু তারা